সন্তানকে নেককার বানাতে হবে। তার প্রজেক্ট হচ্ছে বিইসমে রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই বিশ্বাস থাকতে হবে যে আমার সন্তানকে এমন শিক্ষা দিচ্ছি যেই শিক্ষার দ্বারা আমার সন্তান তার রবকে চিনেছে। রবকে চিনাই দিয়ে যান, সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক করায় দিয়ে যান, মসজিদের সাথে সম্পর্ক করায় দিয়ে যান, আলেম ওলামার সাথে সম্পর্ক করায় দিয়ে যান। এটা ছাড়া আপনি তাকে যত বিদ্বান বানায় যান, বিশ্বাস করেন এই সন্তান আপনার জন্য বুমেরাং হতে পারে। খবরে যায় মনে হতে পারে আরে আরে অ্যাকাউন্টে আমার সওয়াব না আসুক, গুনাহ না আসলেও তো হইতো। এই সন্তান মরে না কেন? কারণ ও যে কাজ করতেছে আপনার টাকায় করতেছে, আপনি তার জন্য ওই কাজ করে যান নাই, ওই গুনাহ আপনার আমলনামায় ট্রান্সফার হতে শুরু করবে। সকালে প্রাইভেট, রাত্রে প্রাইভেট, টিউটোরিয়াল, ইনকোর্সের জন্য আলাদা ধরনের পদক্ষেপ। অনেকে বলে নিজের সন্তানকে নিজে ঘুষ দিয়ে পড়াতে হয়। জানেন আপনারা এটা? আপনারা জানেন না, ঘুষ দিয়ে পড়াতে হয়। কয় আব্বা তুই যদি আজকে এই হোমওয়ার্কটা কমপ্লিট করিস তোর 1 হালি কমলা কিনে দিব। সন্তানকে ঘুষ দিলেন আপনি। ওই তুই যদি A+ পাস তোর একটা মোটরসাইকেল কিনে দিব। আবার যদি না কিনে দেয় পেট্রোল দিয়ে পুরাইও দিবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, নিজের সন্তানের জন্য এইগুলা করতেছি, এইটা ঘুষ বলা যাবে না। ওয়ান অফ দ্য সেন্সে বলেছি বাপ মা উৎসাহ দেওয়ার জন্য করতেছে, এটা শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, যেই সন্তানের অঙ্ক শিখানোর জন্য, যেই সন্তানের কোচিং এ ভালো রেজাল্ট করার জন্য, গোল্ডেন A+ পাওয়ার জন্য আপনি এত প্রচেষ্টা করলেন, সেই সন্তানকে কোরআন শিখানোর জন্য, দ্বীন শিখানোর জন্য, আল্লাহ তার রাসূলের পরিচয় শিখানোর জন্য, মসজিদে নামাজি বানানোর জন্য আপনি কতটুকু প্রচেষ্টা নিছেন? আল্লাহ এটার হিসাব নিবে না? আল্লাহ নিবে না এটার হিসাব? নিবে। প্রিয় ভাইয়েরা, খুব ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। আল্লাহ রাসূল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জেনে বলছেন, ওই দিন যখন কিয়ামত হবে, যখন সন্তানের ব্যাপারে বাপ বলবে আমি অনেক বলছিলাম আমার কথা শুনে নাই, সন্তানই পিতামাতাই কথা বলবে। ওই দিন সন্তানরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কোট করে দিয়েছেন আপনার আমার জন্য। ওই দিন সন্তান বলবে আল্লাহ আমার অঙ্ক পড়ানোর জন্য একদিন সকালে কোচিং গেছিলাম না, আমারে এমন পিটাইছে আল্লাহ, কিন্তু বিশ্বাস করো ফজরের নামাজে আসার জন্য আমাকে একদিনও মারে নাই। রব্বুল আলামিন, আমি একদিন কোচিং ফাঁকি দিছিলাম, আমার ওই কোচিং এর টিচার ফোন করছিল, বাড়িতে আমাকে ঢুকতে দেয় নাই, অনেক রাত পর্যন্ত কষ্ট দিছে, আমারে পিটায় আমার পিঠের মধ্যে দাগ তুলছে, কিন্তু আমি ওই দিনে শান নামাজ পড়ি নাই, এই জন্য আমারে একবারও বলে নাই। আল্লাহ ওর বাড়িতে খাইতাম, ওর টাকায় চলতাম, ও যদি আমারে পিটায় এইটা করতো আমি এই লাইনে আসতাম না। আজকে রব্বুল আলামিন আমি তো একাই জাহান্নামে যাব না, আমার বাপরে নিয়ে আসো, তাহতা আরজুলিনা, আমার পায়ের নিচে তাকে রাখবো, রাইখে আমি জাহান্নামের যেই গ্রেডে তার নিচে সে না যাওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না। আপনার আদরের সন্তান বলবে, কোরআনের কথা, আমার কথা না, আমি বললে তো রাগ করবেন, হুজুর করা কথা বলতেছে। প্রিয় ভাইরা, এই জন্য মেহেরবানি করে যাদের কচি বাচ্চা কাচ্চা আছে, যাদের বাচ্চা বড় হচ্ছে, মধ্যবয়স্ক হয়েছে, কোরআন শিখান, বাধ্যতামূলক কোরআন শিখান, নামাজ পড়তে বাধ্য করেন। দয়ার রাসূল, রাসূলের পরিচয় দয়ার রাসূল। আল্লাহ বলছেন আমি যেই জগতের জন্য রব্বুল আলামিন, হে রাসূল আপনার পরিচয় দিলাম, আপনি সেই জগতের জন্য রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, সেই রাসূল যিনি রহমত, সেই রাসূলকে সেই রাসূল বলতেছেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তোমার সন্তান তখন তোমার আদরের আইটেম আর থাকবে না। তাকে মুরু আউলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা নির্দেশ দাও, হুকুম দাও, দাবরাও তাদেরকে মসজিদের দিকে। যখন 10 বছর হবে তখন তাদেরকে মাইর লাগাও। রহমাতুল লিল আলামিনের ভাষ্য হচ্ছে ফাদরিবুহুম, তাদেরকে পিটন দিয়ে মসজিদে আনো। রহমাতুল লিল আলামিন উনি। প্রিয় ভাইরা, সেই রহমাতুল লিল আলামিনের নির্দেশ এইটা, তাহলে তিনি কত কঠিন ভাবে, কারণ এইটা হচ্ছে শিশু, এ হচ্ছে কাঁচা কঞ্চি, এখন নরম মাটি, এখন আপনি একে এখন যা শিখাবেন ও তাই শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলের পক্ষ থেকে এটা নির্দেশ দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে ধরি, আপনাদের হাতে ধরি, যারা মুরব্বী আছেন সন্তানদেরকে কোরআন শিখান, কোরআনের তালিম দেন, রবের সাথে পরিচয় ঘটান। নামাজি বেনামাজি সন্তান আপনার ঘরের মধ্যে রাখেন না, রাখেন না। এই সন্তান আপনার, এটা আপনার সন্তান নয়। নূহ আলাইহিস সালাম যখন বললেন ইন্না, হে আল্লাহ, এটা হচ্ছে আমার পরিবার, ইন্না আহলি ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি রব্বুল আলামিন বললাম সে তোমার ঔরসে, তোমার প্রজনন দ্বারা তোমার স্ত্রীর গর্ভের সন্তান, কিন্তু অবশ্যই এটা তোমার পরিবার নয়। নবীর সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন, কারণ কি? সে তার বাপের নির্দেশ মানে নাই, তোমার পরিবার নয়। তোমার নসলে আসতে পারে, তোমার পরিবার নয়। পরিবারের বন্ধন ঈমান দিয়ে, পরিবারের বন্ধন ইসলাম দিয়ে, পরিবারের বন্ধন রবকে চিনে কিনা তার পরিবার দিয়ে। প্রিয় ভাইরা, এই জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান।